বাইরের ভিউটা মানে জাস্ট অসাধারণ। এখন বাজে সন্ধে 6:50। আমরা এখনই ঢুকলাম দিরাংয়ের যে হোটেলটা আমরা বুক করেছি সেখানে, মাই ভিলেজ কটেজ। হোটেলটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আজকে রাতটা আর কি আমরা থাকবো এই দিরাংয়েই। এই জায়গাটাও ভীষণ সুন্দর, পাশেই নদী, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, নদীটা তোমাদের দেখাতে পারবো না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই দেখাবো যে নদীটা কতটা সুন্দর, মানে পাহাড়ের নদী যেরকম হয় আর কি, পাহাড়ি নদী। দিরাংয়ে আমাদের এই রিসর্টটা ছিল একেবারেই নদীর পাশে। হাতে যদি 3-4 দিনের ছুটি থাকে তবে এখান থেকে এসে তোমরা ঘুরে যেতেই পারো। রিসর্টের ভিতরে ঢুকেই দেখি ভিতরে চলছে বনফায়ার, তার সঙ্গে হালকা গান বাজছে। এ যেন এক অদ্ভুত পরিবেশ। যাই হোক, লাগেজ নিয়ে আমরা সোজা চলে গেলাম রিসর্টের রুমে। এবার তোমাদের বলে দিই কিভাবে আসবে এখানে। গুগল ম্যাপ বলছে গুয়াহাটি থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 8 ঘন্টা। তবে দিরাং যেহেতু অরুণাচল প্রদেশের মধ্যে, তাই সেখানে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে। তার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.arunachaltourism.com। অরুণাচল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যারাইভাল ফর্মালিটিস অপশানে গিয়ে অ্যাপ্লাই ফর ইনার লাইন পারমিট অপশানে যেতে হবে। এবার সেখান থেকেই পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছেন তবে 300 টাকা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর যদি তার বেশি দিনের জন্য ঘুরতে চান তবে 500 টাকা লাগবে। এবার আপনাদের বলে দিই গুয়াহাটি থেকে দিরাং যেতে আপনাদের খরচ কেমন হবে। প্রাইভেট গাড়ি যদি বুক করেন তবে খরচ পড়বে 5 থেকে 8 হাজার। এছাড়াও বাসে করে কিন্তু দিরাং যেতে পারেন, এতে খরচ কিছুটা কমই হবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা আর আমি বাইরে চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে। বাইরের ভিউটা জায়গাটা শুধু একবার দেখাই। নদীর এক পাশে পাহাড় আর এক পাশে রাস্তা, আর এই রাস্তাটা পার করলেই ছিল আমাদের রিসর্ট। তার মানে বুঝতেই পারছো ভিউটা ঠিক কতটা সুন্দর। কালকে যেহেতু আমরা অনেকটা রাতে এসেছিলাম, মানে রাতে বলতে সন্ধে হয়ে গেছিলো, রাতের অন্ধকার, তো বাইরেটায় দেখা যাচ্ছিল না, তার জন্য আমি বাইরে আর এসে দেখাইনি তোমাদেরকে কিছু, কারণ দেখার মতো কিছু ছিল না। এখানে একটাও লাইট নেই আশেপাশে, এমনই জায়গাটা। কিন্তু কিছু করার নেই, কারণ এই জায়গাটাই এরকম, একদম অফবিট জায়গা বলতে যেরকম বোঝায় কিছুটা সেরকমই। তাই আজকে ভাবলাম সকাল সকাল উঠে তোমাদের জন্য ভিডিওটা বানাই, জায়গাটা দেখাই ভালো করে তোমাদেরকে। তোমরা যদি কেউ এখানে আসতে চাও অনায়াসে আসতে পারো, মানে 2-3-4 দিনের ছুটি নিলে তোমরা এখান থেকে এসে ঘুরে যেতেই পারো। মানে তোমরা ডিরেক্ট তাওয়াংয়ে গেলে না, তাওয়াংয়ের জায়গায় তোমরা দিরাংয়ে এসে থেকে গেলে সেটা করতেই পারো। এবং আমরা যেখানটাতে রয়েছি এই জায়গাটা তো মানে এটা আলাদা করে কিছু বলার নেই, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখাচ্ছি। জায়গাটা অসাধারণ সত্যি। এখানে আসলে যে কোনো কারোর মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো, এত সুন্দর একটা জায়গা। আরও একটা জিনিস যারা অনেকেই হয়তো জানো না এখানে কিভাবে আসবে, তাদের জন্য আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। কিভাবে তোমরা এখানে আসতে পারো, এখানে আসতে কীরকম কী খরচ হয় সবটাই আমি তোমাদেরকে জানাবো। চলো এবার তাহলে তোমাদের আমাদের রিসর্টটা ঘুরে দেখাই। এই রিসর্টটায় 2 রকমের রুম ছিল,
একটা কটেজ আর একটা ডিলাক্স রুম। পাশে যে হোটেলটা দেখতে পেলে ওটাতে গেলে ডিলাক্স রুম পাবে তোমরা, যেটার খরচ একটু কম। আর এই যে এই রুমগুলো দেখতে পাচ্ছ চারপাশে ছড়িয়ে আছে, এইগুলো হচ্ছে কটেজ। এই কটেজে থাকতে হলে একটু বেশি খরচ পড়বে, কিন্তু এই কটেজ থেকে ভিউ যেমন দারুণ তেমন রুমগুলো কিন্তু অসাধারণ। যাব এই যে শ্রীনাথ ঘুম থেকে উঠেছে এখনই সবে, ঘরটা ভালো করে দেখিয়ে, খুব বাজে অবস্থা আমরা করে ফেলেছি লাগেজ টাগেজ রেখে। তো অসাধারণ জাস্ট রুমটাও, পুরোটা কাঠের। এই যে কি বলবে, এরকম একটা জায়গায় ঘুম ভাঙছে, আর সকালে ঘুমটা ভেঙে এরকম একটা সুন্দর জায়গা। এখানে কাপ রয়েছে, একটা ইলেকট্রিক কেটল রয়েছে, গ্লাস, টি ব্যাগ, চিনি, এটা টি ব্যাগগুলো রয়েছে, দুধ রয়েছে, একটা ওয়ার্ড্রোব টাইপের রয়েছে যেখানে আপনারা জামা টামা ঝুলিয়ে রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন। তো এখানে আমরা জামাটা ভরিয়ে দিয়েছি। ওয়াশরুম যথেষ্ট ক্লিন, যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। গরম জল আছে, বেসিনেও গরম জল আছে, চাইলে কোনো অসুবিধাই নেই, মানে প্রচন্ড ঠান্ডাতেও যদি আসেন তাহলেও কোনো সমস্যা হবে না। মাই ভিলেজ কটেজেরই একজন সদস্যকে আমরা পেয়ে গেছিলাম, তার কাছ থেকেই জেনে নেব আপনারা কিভাবে এখানে আসতে পারেন। भैया तो अब बताइए, यहाँ पे कोई आना चाहते हैं, गुवाहाटी से आना चाहते हैं तो कैसे आ सकते हैं? गुवाहाटी से आप अपना खुद टैक्सी बुकिंग करके भी आ सकते हैं, और कोई कोई तो मेक माई ट्रिप से आते हैं, एजेंट करके भी आते हैं, और बाय रोड आना पड़ेगा गुवाहाटी से यहाँ पे। और कितना टाइम लगेगा? टाइम आपका मिनिमम आपको 10 आवर्स, 9 to 10 आवर्स लगेगा यहाँ पे। यहाँ पे मतलब सीजन कौन सा अच्छा रहेगा, मतलब कौन सा सीजन में आएगा तो अच्छा रहेगा? आपका यहाँ में जिसकी एग्जांपल आप आना चाहते हैं तो ये फरवरी मार्च को आने से अच्छा रहेगा। और यहाँ से टाउन भी बिल्कुल सामने में है, टाउन यहाँ से 5-6 घंटा लगेगा यहाँ से, ताकि इधर से स्नोफॉल वगैरह आपको दिखने लगेगा। और दिरंग में आपको बहुत सारा देखने के लिए चीज़ भी है, मोनेस्ट्री है, और यहाँ में सामने मंडल टॉप है, संकी वैली है, और बहुत कुछ चीज़ है दिरंग में देखने के लिए। और यहाँ पे ऑफलाइन बुकिंग कर सकते हैं? जी ऑफलाइन भी बुकिंग कर सकते हैं आप। हमारे पास ये कार्ड भी है, ये माई विलेज कॉटेज का एक कार्ड है। हाँ। और ये नंबर ये है 8131820225। ये हमारा ओनर का नंबर है। ओनर को भी आप कॉल कर सकते हैं और हमें को भी कॉल कर सकते हैं, वो हमको भी नंबर दे दूंगा आपको। और एक गूगल मैप जो रास्ता दिखाता है वो रास्ता ऊपर चला जाता है। जी मैंने अपने सवाल एकदम इम्पोर्टेंट सवाल पूछा। हाँ, तो ये जो गूगल मैप से जो मैं ना हम लोग का वो किया था, वो थोड़ा उसमें गलत दिखाते हैं ना। आप यहाँ में आने के लिए एकदम दिरंग मार्केट आ जाइए, एकदम मेन मार्केट जो मोनेस्ट्री जाने का रास्ता, वो मार्केट में आके नीचे जाने का रास्ता, आपको वहाँ से आने से आपका 1.5 किलोमीटर पड़ेगा हम लोग यहाँ पे। ये स्टेडियम होकर आ सकते। দেখতে দেখতে দিরাঙে একটা দিন যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এবার দিরাংকে বিদায় জানানোর পালা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানান কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।